আসসালামু আলাইকুম, আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। তো শুরু করা যাক নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি কালচারাল ফেস্টিভ্যাল নিয়ে। সুইডেনে প্রতি বছরই অনেক বড় হয়, অনেক বড়ভাবে কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। আর ওই কালচারাল ফেস্টিভ্যাল এত এত স্টল থাকে, এত ধরনের অ্যাক্টিভিটিস থাকে, আমি বলে বোঝাতে পারবো। তো আমি সুইডেনে আসার পর থেকেই বিভিন্ন ধরনের কালচারাল ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করি। আমার বাচ্চাদের নিয়ে যাই, তাদের নিয়ে ঘুরি, তাদের সবকিছু দেখাই। আমরা এই সব জায়গায় যাওয়ার আরেকটা রিজন হলো যে বাচ্চারা যখন আপনার সাথে, এই যে মানুষ বলে না যে যখন আপনি ভ্রমণ করবেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, অনেক জ্ঞান অর্জন করবেন। সেম এজ বাচ্চাদের যখন আপনি নিয়ে বের হবেন, বাচ্চাদের বিভিন্ন ধরনের পরিবেশের সাথে ওদেরকে পরিচিত করাবেন, বিভিন্ন কালচারের সাথে পরিচিত করাবেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করাবেন, তখন তাদের শুধু যে ব্রেন ডেভেলপ হবে তা না, ব্রেইনের সাথে সাথে তাদের ফিজিক্যালি, মেন্টালি সব দিক দিয়ে অনেক উন্নতি হয়। কারণ কি, তখন তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র শিখতে পারে, বিভিন্ন কিছু পরিবেশের সাথে কিভাবে মিশতে হয়, মানুষের সাথে, তাদের যে মানুষের সাথে বাচ্চাদের মিশার যে একটা হেসিটেশন থাকে, ওইটা চলে যায়। তারা যে কোনো পরিবেশে গেলে তারা কখনো এটা আননোন কোথাও গেছে অথবা তাদের কথা বলতে অসুবিধা হচ্ছে, এরকম তারা কখনোই ফিল করবে না। যদি আপনি বাচ্চাদের নিয়ে সবসময় বের হন, সব মানুষ টানুষ দেখে তারা সবসময় বড় হয়, বিভিন্ন ধরনের কালচার সম্বন্ধে, তখন তারা তাদের স্মৃতিতে, আমরা যেরকম আমাদের পুরনো স্মৃতিতে বলি আমরা এখানে গিয়েছিলাম, এইটা দেখেছিলাম, এখনকার বাচ্চারা কিন্তু খুব স্মার্ট আমাদের থেকে। তাদের জ্ঞানও, আমরা এই যে যুগের সাথে মানুষ বলে না, বাচ্চাদের, আমাদের আগে অল্প একটু খেলাতেই আমরা খুশি হয়ে যেতাম, কিন্তু এখনকার বাচ্চারা অনেক স্মার্ট আমাদের থেকে। তারা অনেক কিছু জানতে চায়, আপনাকে দেখবেন অনেক কিছু জিজ্ঞেস করতেছে যে এইটা কেন হয়েছে, এইটা তুমি এইভাবে বলছো, তাহলে এইভাবে কেন, অনেক ধরনের কোয়েকশন তারা করে থাকে। সেজন্য এখনকার বাচ্চাদেরও দরকার তারা বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টে যাবে, ডিফারেন্ট জিনিস শিখো। আমরা সব সময় চেষ্টা করি, আমি হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুইজনই চেষ্টা করি আমাদের কাজের যতই ব্যস্ততা হোক, যতই কাজ থাকুক, তারপর আমাদের প্রতি উইকেন্ডে আমরা চাই যে আমার বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে, বিভিন্ন ধরনের ইভেন্টে নিয়ে যেতে, বিভিন্ন ধরনের জিনিস জানতে, কালচারাল সবকিছু জানতে। তো তারই ব্যতিক্রম না, আমরা প্রতি বছর সুইডেনে যখন এই কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তখন তাদেরকে নিয়ে যাই। তো এই কালচারাল ফেস্টিভ্যালটা 2024 সালের কালচারাল ফেস্টিভ্যাল ছিল। এটা আমি অলরেডি পার্ট 1টা দিয়েছিলাম, আমার বাচ্চারা কি কি করেছিল প্রথমে, আর এটা হলো পার্ট 2 আজকে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রোগ্রামগুলোতে এত ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বাচ্চারা আর্ট করতে পারবে, বিভিন্ন ধরনের কালার পেন্সিল দিয়ে খেলতে পারবে, তারপর বিভিন্ন ধরনের ক্লে দিয়ে তারা বিভিন্ন জিনিস বানাতে পারবে, হাতের ব্রেসলেট বানাতে পারবে, বিভিন্ন বিটস দিয়ে, মানে বাচ্চাদের প্রতিভা কিভাবে বৃদ্ধি করা যায়, বাচ্চাদের সব ধরনের, এত ধরনের বই ছিল, বাচ্চারা কিভাবে বই পড়বে, কোন ধরনের বই তারা লাইক করে, তাদের ইচ্ছে মতো এখানে মানে আনলিমিটেড কাগজ রাখা, আনলিমিটেড পেন রাখা, আনলিমিটেড কালার পেন্সিল রাখা, মানে যে যার যেরকম ইচ্ছা বাচ্চারা তাদের মনের আনন্দে, কোনো বাধা নাই যে তুমি এটা করতে পারবে না, এখানে টাচ করতে পারবে না, নাথিং। তাদের ইচ্ছে মতো সবকিছু টাচ করতে পারতেছে, খেলতে পারতেছে। তো বাচ্চারা এই ফ্রিডমটা অনেক পছন্দ করে যে তারা ইচ্ছে মতো আর্ট করবে, ইচ্ছে মতো জিনিস ব্যবহার করবে, কেউ তাকে কিছু বলবে না, মা বাবা কিছু বলবে না, যারা অর্গানাইজ করছে তো তারা তো কিছু বলেই না। তুমিও ডাক দাও, হয়তো তো তাদের অনেক ভালো লাগে, শুধু আমার বাচ্চা না, প্রতিটা বাচ্চারাই এটা অনেক এনজয় করে। তারপর এই যে পানির মধ্যে ছোট ছোট নৌকাগুলা, শিপগুলা, বোটগুলা ছাড়া হয়েছে বাচ্চাদের জন্য, এখান থেকে এখানে যাচ্ছে। তো বাচ্চারা খুব ইন্টারেস্টিং, শুধু আমার বাচ্চারা, প্রতিটা বাচ্চাই জিজ্ঞেস করতেছে এটা কিভাবে হয়, ওইটা কিভাবে চলতেছে, এটা আমার কাছে আসছে। তারা বারবারই বাচ্চাদের যেখানে যেখানে বাচ্চা বসছে এখানে বারবার এটা মুভ করেতেছে। তো বাচ্চারা অনেক খুশি হয়েছে।
আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই শত শত মানুষ, মানে প্রতিদিন শত শত, ওই কালচারাল প্রোগ্রামটা অনেক সময় 3 দিনের 4 দিনের 5 দিনের এরকম হয়ে থাকে, অথবা তখন মানুষ ওই প্রোগ্রামটাতে এত এত মানুষ চায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ মানুষ এটা অনেক পছন্দ করে। আর যেহেতু সামারের টাইমে ভালোই লাগে, একটু বের হলাম, বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম, ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে বের হওয়া যায়। আর এখানে অনেকগুলো সায়েন্স ফিকশনের মতো সাইন্টিফিক অনেক কিছু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, যেমন এই বেলুন থেকে এই সুতাটা কিরকম উঠতেছে, অনেক কিছু। আমার মেয়েরা এখানে অনেক ধরনের আর্ট করেছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছে। তো তা ওইখান থেকে করার পর তাদেরকে ওইখান থেকে খুব সুন্দর কালচারাল ফেস্টিভ্যাল লেখা, সবকিছু লেখা ডিপ্লোমা করেছে তারা। এরকম ডিপ্লোমা টাইপের একটা তাদেরকে প্রতিটা বাচ্চাকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আমার মেয়েরা ওইখানে পেয়েছে, তারা খুব খুশি যে তারা মানে কাগজ পেয়েছে, এটা তাদের একটা কোর্স, এইটা মানে ওরা ওরা অনেক অনেক খুশি। তো আমরা খুব এনজয় করেছি, এই যে আমরা বাচ্চাদের নিয়ে হাঁটতেছি আর আমার বাচ্চারা খুব এনজয় করে। আর আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই ধরনের যখন ওপেন কোনো মেলা অথবা কোনো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, তখন কিন্তু এই মেলাতে প্রচুর বাচ্চা সহ বাচ্চার মারা আসে নিউবর্ন বেবিদের নিয়ে। তখন নিউবর্ন বেবিদের দুধ খাওয়ানোর একটা অসুবিধা হয়, অথবা বাচ্চাদের নেপি চেঞ্জ করার, যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। দেখবেন আপনি কিছুক্ষণ পর পর এরকম একটা কর্নার তারা রাখে যে ব্রেস্ট ফিডিং এর জন্য, বাচ্চার নেপি চেঞ্জ করার জন্য, বাচ্চার খাবার দাবার অথবা আপনাদের কোনো খাবার দাবার আপনারা গরম করতে যাচ্ছেন, ওখানে মাইক্রোওয়েভও রাখা থাকে, আপনারা ওটা গরম করে খাবার খেতে পারেন। তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর এখানে ফুডকার্ট বসছিল, এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল। তো আমরা যেহেতু বেসিক্যালি হালালটাই চুজ করি, তো এখানে সব খাবারগুলো হালাল ছিল না, তো আমরা সেজন্য টেস্ট করতে পারি নাই। কিন্তু সবাই মোটামুটি এখানে খাবার দাবার খাচ্ছে, বিভিন্ন ধরনের স্টলে যাচ্ছে। শুধু এইটাতে না, মানে একটার পর একটা, মানে পুরো এই এলাকাটা জুড়েই এত সুন্দর করে ফেস্টিভ্যাল হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে বেশি ইন্টারেস্টিং লাগছে যে লাইভ দেখতে পারতেছি ওরা গাড়ির মধ্যে পিৎজা বানাচ্ছে, পিৎজার ডো বানাচ্ছে, একটার পর একটা পিৎজা চুলাতে দিচ্ছে, কিভাবে চুলা থেকে আবার বের করতেছে, খুব সুন্দর লাগতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম, আমার মেয়েরাও দেখতেছে কিভাবে বানাচ্ছে, সুন্দর, পরিবেশটাই ডিফারেন্ট। Vesuvio. Yes. Atombrate. Låter det bra förresten? Du får ge dig via soundcheck. Kita? Tan kita kanan niya. Daw? Kosan kita kayo? আমার তো খুব ভালো লাগে এইসব কালচারাল প্রোগ্রামগুলোতে যেতে। আর সুইডেনে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারাল, মানে সব কালচারের সব ধরনের প্রোগ্রাম কিন্তু সুইডেনে হয়ে থাকে। সুইডেনের আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, মানুষ যায় শত শত। ইউজুয়ালি আপনি বের হলে এত মানুষ দেখবেন না, কিন্তু যখনই আপনার কোনো ধরনের ফেস্টিভ্যাল হচ্ছে তখন এত মানুষ দেখবেন, তখন খুব ভালো লাগে যে বাংলাদেশের একটা ভাইবস আছে না, ওইটা ওই জিনিসটা ফিল হয়, মেলা মেলা একটা ভাব থাকে। তো যাই হোক, আমি যখনই যেখানেই যাই চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য ভালোভাবে সুন্দর করে শুট করার জন্য। আশা করি আপনারা যারা এই ফেস্টিভ্যালে যান নাই তাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা আমাদের সুইডেনের কালচারাল ফেস্টিভ্যালটা কেমন হয় তা দেখতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই ফেস্টিভ্যালের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।